ঠেলা গাড়িতে করে বিরিয়ানি বেচতো, আর আজকে কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট খুলতে পেরেছে শুধুমাত্র মানুষের ভালোবাসায়। এখানে কিন্তু মটন আর চিকেন বিরিয়ানি কিন্তু পুরোপুরি আলাদাভাবেই তৈরি হয়। মাটন কষাও ভালো, মাটন বিরিয়ানিও ভালো, ওভারঅল ঠিকঠাক। এমকে বিরিয়ানি অলওয়েজ ভালো ছিল, আছে, থাকবে। ফুড ব্লগিং করতে গেলে একটা মিনিমাম সেন্স থাকা দরকার দাদা। এখন যারা ওই বেকার ছেলেগুলো যারা মোবাইল নিয়ে বেরিয়ে পড়েছে তাদের একটা মিনিমাম সেন্স নেই। বিরিয়ানিটার সঙ্গে স্ক্যাম হচ্ছে কিন্তু চারিদিকে। দুধ দই খোয়া ক্ষীর দিলাম না। অবশ্যই। অনেক দোকান যারা কম দামে দেয়, আমি তো দেখেছি নিজের চোখে দেখা, সানরাইজার বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি বানায়। পুরো 10-এ 10 দেওয়ার মতো বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে। দারুণ দারুণ। তাই কি বলতে হবে, জীবনে আর আছে কি খাওয়া ছাড়া আর কি। শুধু বিরিয়ানি খেলে হবে, কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় সেটা খুঁজে খুঁজে যেতে হবে। তাই তো তোমাদের জন্য চলে এসেছি আজকে কল্যাণীতে একটা দারুণ বিরিয়ানির সন্ধান নিয়ে। এখানকার বিরিয়ানি কিন্তু দারুণ খেতে, আর এই বিরিয়ানির দোকান কিন্তু 1-2 দিনে তৈরি হয়নি। ঠেলা গাড়িতে করে বিরিয়ানি বেচতো, আর আজকে কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট খুলতে পেরেছে শুধুমাত্র মানুষের ভালোবাসায়। দারুণ টেস্ট বিরিয়ানি, তাই জন্যই তো মানুষ ভালোবাসছে। আর এই দোকানে আজকে বিরিয়ানি খাবো, আর তোমাদেরকে বলবো এখানকার বিরিয়ানির কেমন টেস্ট। তার জন্য দেখতে হবে ফুল ভিডিওটা। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি রেস্ট। তাই কি বলতে হবে, জীবনে আর আছে কি খাওয়া ছাড়া আর কি। চলো আজকে এমকে বিরিয়ানিজের বিরিয়ানি খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো, চলো। তো এখন আমি এমকে বিরিয়ানির সামনে কল্যাণীতে। আমি এখানে এসেছি আজকে প্রথম বিরিয়ানি খেয়ে টেস্ট করব আর তোমাদেরকে রিভিউ দেবো, যাতে তোমরা এখানে এসে একটা অথেন্টিক বিরিয়ানি খেতে পারো। চলো। তো দোকানে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি কিন্তু দুটো হাঁড়ি রয়েছে এখানে। আর দুটো হাঁড়ি থাকার কারণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। একটাতে কিন্তু মটন বিরিয়ানি আর একটা কিন্তু চিকেন বিরিয়ানি। এখানে কিন্তু মটন আর চিকেন বিরিয়ানি কিন্তু পুরোপুরি আলাদাভাবেই তৈরি হয়, যেটা কিন্তু মটনের স্বাদ আর চিকেন বিরিয়ানিতে চিকেনের স্বাদ। খাবো আর রিভিউ দেবো তোমাদেরকে, দেখতে থাকো ফুল ভিডিও। চলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমকে বিরিয়ানিজের মেন ওনার, যে সে দাদার পাশেই দাঁড়িয়ে আছি। তো দাদার কাছ থেকে শুনে নেবো দাদার লাইফের স্টোরিটা কি। এক সময় নাকি ঠেলা গাড়িতে দাঁড়িয়ে বিরিয়ানি বিক্রি করতো, সেখান থেকে আজকে এত বড় রেস্টুরেন্ট, কীভাবে সমস্ত কিছুই শুনে নেবো। চলো। নমস্কার, আমি অর্ণব প্রামাণিক আমার ফুল নেম। আর আমি এই দোকানটাকে ওন করি। আলাদা কিছু রকেট সায়েন্স ব্যবহার করিনি। নর্মাল আমি মন দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি আর সততার সঙ্গে ব্যবসাটা করেছি। ব্যাস, আমাকে আমার কাস্টমার আর ওপরওয়ালার আশীর্বাদে ভালোবাসা আমি এইখানে। আর কোনো বিরিয়ানি এমন একটা জিনিস না যে বিরিয়ানিটার সঙ্গে স্ক্যাম হচ্ছে কিন্তু চারিদিকে। দুধ দই খোয়া ক্ষীর দিলাম না, অবশ্যই অবশ্যই। তেলের জায়গায় ডালডা মারলাম, ডালডার জায়গায় পাম তেল মারলাম, হবে চলছে। এখন তোমার 60-70 টাকা কিলো, 80 টাকা কিলো চাল পাওয়া যায় বিরিয়ানির চাল। তো সেইগুলো দিয়ে বিরিয়ানি হচ্ছে আলাদা। আর দুধ দই খোয়া ক্ষীর তো বাদই দিলাম। নর্মাল বিরিয়ানির মশলাও কজন বানায় আমি জানি না। অনেক দোকান যারা কম দামে দেয়, আমি তো দেখেছি নিজের চোখে দেখা, সানরাইজার বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি বানায়। ওটা তো দাদা অথেন্টিসিটি না বিরিয়ানি। তুমি খাও, খেলে তুমি বুঝতে পারবে যে অবশ্যই খাবো, খেয়ে তো রিভিউ দেবো ডেফিনেটলি। বিরিয়ানি খেলেই তুমি বুঝতে পারবে যে আমি কি জিনিসটা আমার হাঁড়িতে রয়েছে। সাইজগুলো রয়েছে তোমার, মাটন প্রত্যেকটা পিস রয়েছে 200 গ্রাম করে, চিকেন রয়েছে 150 গ্রাম করে, আর স্পেশাল চিকেনে 2 পিস করে চিকেন যায়। আচ্ছা। আর ডিম অ্যাড অন হয়। রাইসের কোয়ান্টিটি ওটা বসে খেলে আনলিমিটেড, নন শেয়ারেবল প্লেট। বারবার বলে দিই, ওটা 140, 1 পিস চিকেন, 150 গ্রামের একটা আলু, আর একজনের মতন সাফিসিয়েন্ট রাইস হয়। এটা হচ্ছে তোমার 140। আর যেটা আনলিমিটেড বললাম, 2 পিসেস অফ চিকেন থাকবে, এগ থাকবে, রাইসের কোয়ান্টিটি একটু বেশি, মানে আনলিমিটেড, নন শেয়ারেবল প্লেট। শেয়ার করলে ওটা আনলিমিটেড নেই। সেটার দাম 210 টাকা। মাটনও অনুরূপভাবেই 1 পিস দিয়ে হয় ওটা। আর স্পেশালে তোমার 40 টাকা বাড়ে, 230, 270।
কল্যাণী স্টেশনে নেমে টোটো বা অটো যেগুলো সেন্ট্রাল পার্ক যায়, কল্যাণী সেন্ট্রাল পার্কগামী অটো বা টোটোতে উঠে বলতে হবে যে আমি কল্যাণী স্পন্দন ক্লাবের সামনে নামবো, তাহলে এখানে নামিয়ে দেবে। আর ওই পার্টটায় স্পন্দন ক্লাব, এই পার্টটায় মানে আপনাকে নামাবে ওই দিকটায়, আপনি চলে আসবেন এখানটায়। ব্যাস। এটা রয়েছে চিকেন লেগ মশালা, এটা রয়েছে তোমার চিকেন টিক্কা ভর্তা, এটা রয়েছে চিকেন কষা, এটা রয়েছে মাটন কষা। 4 পিস থাকবে 300 টাকা, তাই তো? বাহ, দারুণ দারুণ। এরকম টাইপের লেগ পিস হবে, বা লেগ পিস উইংস থাই সব থাকে, 150 গ্রামের পিস একটা। বাহ, আলু, আলুর সাইজগুলো পুরো গোটা আলু, তাই না? না গোটা না, এটা হাফ, তো গোটা চাইলে গোটা দিই, হাফ চাইলে হাফ, আচ্ছা, যেমন গোটা চাইলে মানুষ গোটা। চায়। আচ্ছা আচ্ছা, এই হলো মটনের সাইজ। বাহ, ফ্যান্টাস্টিক সাইজ, দারুণ 200 গ্রামের পিস। বাহ, আর বিরিয়ানি থেকে কিন্তু দারুণ আরোমা বেরোচ্ছে, দারুণ দারুণ। কালারটা জাস্ট অসাধারণ, আর সাইজগুলো অসাধারণ সাইজ। দেখো এই দেখো, কোনো ফুড কালার আমাদের ইউজ হয় না। খুব বেশি ইউটিউবারদের আমি ডাকি না দাদা, কারণ এখন তুমিও ভালো রকম জানো, কারণ এখন যারা ফুড ব্লগিং করে তারা ফুড ব্লগিং কম, লাইভ ব্লগিং বেশি করে। কে কোথায় গেল, কোন দাদা কে কী বললো। ফুড ব্লগিং করতে গেলে একটা মিনিমাম সেন্স থাকা দরকার দাদা। এখন যারা ওই বেকার ছেলেগুলো যারা মোবাইল নিয়ে বেরিয়ে পড়েছে তাদের একটা মিনিমাম সেন্স নেই। প্রপারভাবে বলছি তো অনেকের খারাপ লাগবে দাদা, কিন্তু তাদেরকে অবশ্যই, তুমি জিজ্ঞেস করো এলাচের টেস্ট কি আর দারচিনির টেস্ট কি, ওরা বলতে পারবে না। এই হচ্ছে এখনকার ফুড ব্লগিং চ্যানেল। বেনিফিট আমি যদি পেয়ে থাকি সুরজিৎদার থেকে পেয়েছি, অবশ্যই। আর পেয়েছি যেটা, সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার, সেটা হচ্ছে আমার জিপসি বং সুব্রদা। ব্যাস। অসাধারণ, মানে উনি যে ভিডিওটা করেছিলেন সুব্রদা আর সুরজিৎদা, এনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দেখো খাবার খেয়ে কেমন লাগে। থ্যাংক ইউ বস, Thank you, এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অর্ণবের সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। আর এমকে বিরিয়ানি যে এসেছি, বিরিয়ানি তো অবশ্যই খাবো, খেয়ে রিভিউ তোমাদের দেবো। তো জাস্ট একটাই কথা বললো, ভিডিওটা কিন্তু অন্য লেভেল হতে চলেছে। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এমকে বিরিয়ানিজের বিরিয়ানি কেমন খেতে লাগলো আমার। চলো। এমকেবি বিরিয়ানি তো নর্মালি ভালোই বানায়, আজকেও সেরকমই ভালোই বানিয়েছে। আচ্ছা। তোমরা দমদম থেকে এসছো শুনছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেছো? তাই এখনো করিনি, করবো। আচ্ছা, তোমাদের try। কাছে রিভিউটা নিই, কেমন লাগছে তোমার। ট্রাই করো, ভালো লাগবে। আপাতত আমার তো ভালো লাগে, এবার টেস্ট ডিপেন্ড করে, এক একজনের এক এক রকম। আজকে কি কি নিলে? আজকে নিয়েছিলাম মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর মাটন কষা নিয়েছিলাম। দুটো রিভিউটা একটু দিয়ে দাও, কেমন লাগছে। মাটন কষাও ভালো, মাটন বিরিয়ানিও ভালো, ওভারঅল ঠিকঠাক। আর যারা ভিডিও দেখছে তাদের জন্য কি বলতে চাই? তাদের জন্য বলবো দাদাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, দাদার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো। আর দাদার চ্যানেল নতুন নতুন ভিডিও আসলে দেখো। এমকে বিরিয়ানি অলওয়েজ ভালো ছিল, আছে, থাকবে, ব্যাস। তো আমি কিন্তু বসে গেছি এমকে বিরিয়ানি যে রেস্টুরেন্টে বিরিয়ানি নিয়ে। চিকেন বিরিয়ানি নিয়েছি আজকে, আর সঙ্গে কী কী দিয়েছি একবার দেখে নাও। 140 টাকার বিরিয়ানি নিয়েছি, একটা জলের বোতল আছে এর মধ্যে, রায়তা আছে, গ্রিন চাটনি, আলু, চিকেন আর রাইস। এখানে কিন্তু রাইসের কোয়ান্টিটি তোমরা দেখে নাও। তো রাইসটা একবার খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলি কেমন। চলো, এই হলো রাইস, সামনে থেকে একবার দেখে নাও। রাইসের জাস্ট কোয়ালিটিটা, লম্বা লম্বা গ্রেনের রাইস ইউজ করছে, দারুণ কিন্তু। আর বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে খুবই লাইট, একবার মুখে ভরে যায়। চলো। বিরিয়ানিটা লাইট দেখে মনে হচ্ছে, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ। বিরিয়ানির মধ্যে কিন্তু ফ্লেভার, একদম ফাটাফাটি ফ্লেভার আছে। বিরিয়ানি মশলা, আতর, কেওড়া জল, গোলাপ জল, আরও যে যে মশলা থাকে, দারুণ একটা ফ্লেভার আসছে বিরিয়ানি থেকে, খুব ভালো লাগছে খেতে। আমি ভাবতেই পারিনি, এখানে ফার্স্ট কিন্তু বিরিয়ানি খেলাম, এত সুন্দর লাগলো রাইসটা, আরেকবার মুখে দিতে ইচ্ছা করছে। চলো রাইসটা নিয়ে মুখে দেওয়া যায়। দারুণ একটা ফ্লেভার, দারুণ, মানে কোনো স্পাইসি ভাব নেই, লাইট বিরিয়ানি, আর খুব সুন্দর স্বাদ, দারুণ লাগছে খেতে। ওয়াও, দারুণ খেতে। দইয়ের ফ্লেভার, শসা, পেঁয়াজ, গাজর, সমস্ত কিছু আর মশলা দিয়ে এমনভাবে ম্যারিনেট করেছে না, দারুণ লাগছে খেতে। গ্রিন চাটনিটা একবার ট্রাই করি, শুধুই ট্রাই করছি আমি। বাহ, অথেন্টিক ধনেপাতার ফ্লেভার, একটু হালকা লঙ্কা দেওয়া আছে, আর বিট নুন, দারুণ লাগছে ফ্লেভারটা, অসাধারণ। তোমাদের আলুর সাইজটা একবার দেখাই, এই হচ্ছে আলু। তোমরা বড় ছেলে বড় নিতে পারো, ছোটো ছেলে ছোটো নিতে পারো। আমি কিন্তু এরকম একটা সাইজ নিয়েছি। জাস্ট আলুর নরমনেসটা দেখো, বাহ, একটুও কিন্তু শক্ত মনে হলো না আমার, ভালো নরম হয়েছে। তো আলু নিয়ে একটু বিরিয়ানির সাথে, বাহ, আমি একটু রায়তা নেবো। এই রায়তা নিয়ে অসাধারণ লাগবে। একটা সময় ঠেলা গাড়িতে করে বিরিয়ানি বেচতো, আর বিরিয়ানির স্বাদ কিন্তু এমন বলেই মানুষের ভালোবাসায় কিন্তু আজকে এরকম একটা রেস্টুরেন্ট। সত্যি আমি এখানে এসে সার্থক যে এরকম একটা বিরিয়ানি আমি খেতে পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। এবার তোমাদের চিকেনের সাইজটা দেখাই। ওয়াও,
দারুণ একটা সাইজ, দেখেছো? মানে লেগ পিস জাস্ট মুখে দেবো। অসাধারণ, মানে যেমন নরম হয়েছে ভেতরে মশলাও গেছে কিন্তু ফাটাফাটি, দারুণ লাগছে আর খুব ভালো গলেছে, যেটা মুখে দিয়ে বুঝতে পারলাম। দেখো হাত দিয়ে ছাড়ালাম আর দেখো দারুণভাবে দেখো ম্যাশ করছি, আর এই দেখো ম্যাশ করছি আর ছাড়িয়ে যাচ্ছে। জাস্ট রাইসটা নিয়ে একবার মাংসর সাথে, দারুণ। একটু গ্রিন চাটনি নিই, বাহ, ফাটাফাটি ফ্লেভার, ফাটাফাটি ফ্লেভার। তো একটু মাংস নিয়ে জাস্ট রাইসটা নিয়ে মুখে করি, দারুণ। যেমনি চিকেনটা গলেছে তেমনি রাইস সেদ্ধ হয়েছে আর ভেতরে দারুণ ফ্লেভার, অসাধারণ লাগছে। মাংসের সাথে রাইস মিশিয়ে যখন মুখে ভরবে না আরও ফাটাফাটি লাগবে, অসাধারণ টেস্ট, অনবদ্য স্বাদ, দারুণ। এখান থেকে একটু চিকেন নিলাম, এখান থেকে একটু আলু, আর এখান থেকে একটু রায়তা নেব, আজকে কিন্তু অন্যরকম, আর এখান থেকে একটু ধনেপাতার চাটনি। জাস্ট রাইস দিয়ে মাখামাখি করে মুখে ভরা যাক, চলো। দারুণ দারুণ, মানে এরকম ধরনের রাইস কল্যাণের বুকে আর কটা রেস্টুরেন্টে পাবে কিনা আমি জানি না। এমকে বিরিয়ানিতে এসে জাস্ট তোমরা অসাধারণ বলতে বাধ্য হবে, জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমি দীপ। এই রেস্টুরেন্টে বসে ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি, সত্যি একটা আউট লেভেলের টেস্ট রয়েছে। আর এখানটা সবথেকে আমার যেটা বেস্ট লাগলো এই যে রায়তা, এই রায়তাটা অবশ্যই এখান থেকে নেবে, নিয়ে বিরিয়ানিতে এইভাবে খাবে। আমি বললাম তো পুরো 10-এ 10 দেওয়ার মতো বিরিয়ানিটা, খুবই সুন্দর খেতে। আমি রেকমেন্ড করলাম তোমাদের অবশ্যই একবার আসো এমকে বিরিয়ানিতে, এটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ওয়াও, কেমন লাগলো বল? দারুণ, চিকেনটা যেমন বয়েল হয়েছে, মশলা গেছে প্রপার, খুবই সুস্বাদু লাগলো খেতে, সত্যি সুন্দর লাগলো খেতে। তো বেরিয়ে গেলাম এমকে বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি খেয়ে। যা বলার তো খেতে খেতে বলেই দিয়েছি, আর বেশি কিছু বলার নেই। তোমরা আসো আর এখানটা খাও, খেয়ে জাস্ট দেখো বিরিয়ানিটা কেমন টেস্ট। আমি বলছি অসাধারণ খেতে, জাস্ট অন্য লেভেল, ফাটাফাটি বিরিয়ানি। তো আর বেশি কিছু বলবো না, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।